রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন খন্দক করার জন্য। খন্দক সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছে মদিনাকে সুরক্ষিত করার জন্য, প্রোটেক্ট করার জন্য। এখানে মদিনার চতুর্দিকে খাল খনন করতে হবে, খাল। তো সাহাবায়ে কেরাম খাল খনন করতেছেন, কেউ মাটি কাটতেছেন, কেউ মাটির টুকরি মাথায় করে বহন করে পাড়ের মধ্যে রাখতেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চলে আসলেন। দেখলেন সাহাবায়ে কেরাম, ওই দিন ছিল ফি গাদাতিন বারিদা, ঠান্ডা সকালবেলা, সকালবেলা ঠান্ডা পড়তেছিল। এমন সময় আমার নবী আসলেন, মুহাজির আর আনসাররা মাটি কাটতেছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাল খায়রা খায়রুল আখিরা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম যখন কেউ মাটি কাটেন, কেউ মাটি বহন করে, কেউ মাটি বাইরে গিয়ে ফেলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূরানি সর মোবারকের উপরে মাটির টুকরি নিলেন। আর এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান আপনার কদমে কুরবান, আপনাকে কষ্ট করার দরকার নেই। আমার নবীজি বলে, আমি যা নির্দেশ দিই তা আমি নিজেই পালন করি। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, ইন্নাল খায়রা খায়রুল আখিরা। এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এবার আল্লাহর দিকে দুই কানে হাত বাড়াইয়া দোয়া করছেন, আল্লাহ নিশ্চয় আখিরাতের কল্যাণ হলো আসল কল্যাণ। এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার বাহুবল কর্মী ক্যাডার বাহিনী, এগুলো আসল কল্যাণ না। আখিরাতের কল্যাণ হলো আসল কল্যাণ। এই কথা আমার নবীজি বলছেন। এরপরে বললেন, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ তুমি আমার আনসার সাহাবীদেরকে maaf করে দাও। আল্লাহ আমার মুহাজির সাহাবীদেরকে maaf করে দাও। আমার ভাইরা মনোযোগ, যারা এই আলোচনাটা আপনারা যারা অনলাইনে শুনছেন, যারা মাইকের আওয়াজে শুনছেন, আমার সামনে যারা শুনছেন, একটা কথা মনে রাখবেন, আওয়াজ করে বলুন, আমার নবীর সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ আখিরাতের খায়ের হলো আসল খায়ের, আসল কল্যাণ, আল্লাহ আনসারদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে তুমি মাফ করে দাও, আমার নবী দোয়া করেন। এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাজাবু নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। একটু মহব্বতে জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যাদের ওরস মাহফিলে এসেছি, ওনারা হচ্ছেন তরিকতের পীর, খানেকার পীর এবং ইলমে দ্বীনের ইমাম, শেখ, আলেম। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আলেমও তরিকতেরও শেখ, কোরআন হাদিসের উলুমে দ্বীনেরও শেখ। কোন সন্দেহ আছে? আচ্ছা, এখন তো ফিতনার যুগ। পীরের দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, মাজার দরকার নাই, এরকম কিছু কথা বলে শয়তান আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? দিন দিন এই শয়তানের সংখ্যা কি কমে গেছে নাকি বেড়ে যাচ্ছে? আমি আপনাদেরকে বলবো, শয়তানরা সবসময় তরিকতের বিরুদ্ধে কথা বলবে, তাসাউফের বিরুদ্ধে কথা বলবে। যেভাবে ইবলিস আদম আলাইহিস সালামকে সহ্য করতে পারে নাই, যেভাবে আবু জেহেল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সহ্য করতে পারে নাই, ঠিক তেমনি নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওলিগণ, এদেরকেও আবু জেহেলের উত্তরসূরিরা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য কি আমাদের কাজকর্ম সব বন্ধ করে দেব? আমাদের কাজ চালায় যাওয়া দরকার আছে না নেই? কারণ ইসলাম জিন্দা থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মনোযোগ।
তো বিরোধীদের ব্যাপারে কথা বলার জন্য আমি দাঁড়াই নাই। আমি যে আয়াতটা পড়েছি, আমাদের কিছু দায়িত্ব আছে। এখানে আলেম ওলামা ভরপুর হয়ে গেছেন, মাশাআল্লাহ। এটা তো আসলেই তো সবাই তো নিজের উদ্যোগেই আসে, আমিও আসি মাঝে মধ্যে। এদিকে ওয়াজ নসিহত করতে আসলে এখানে জিয়ারত করতে আসি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অভ্যাস, সুন্নি আলেমদের অভ্যাস হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে গোলামি করা, হাজিরে দেওয়া। এটা আমাদের রুটিন, এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা যারা তাসাউফ এবং তরিকত মানি, যারা বিরোধিতা করে তারা তো বিরোধী বেয়াদব আছে। এদেরকে 10 বছর সুঙার ভিতরে রাখলেও বাইর করার সাথে সাথে লেজের মতো কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে ওই ওদের মতো আর কি, ওইটার মতো, ওই বিশেষ প্রাণীর বিশেষ অঙ্গের মতো। এটা ওকে ভিতর থেকে বাইর করলে আবার কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এদের কথা না বলে আমরা আমাদের কিছু দায়িত্বের কথা বলি। আমরা যারা তাসাউফ এবং তরিকতে বিশ্বাস করি, আমাদের কিছু দায়িত্ব নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? আমাদের দায়িত্ব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে বায়াত করাইয়েছেন, বায়াত করানোর সময় কিছু বিষয়ের উপরে শপথ নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের উপরে অক্ষরে অক্ষরে পালন করেছেন। কোন সন্দেহ আছে? যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, নবীর সাহাবীও এখন নাই। নবী আছেন, মদিনা মুনাওয়ারায় আছেন, রওজায় আছেন, এখনো আসতে পারবেন, জিন্দা। বলেন না, জিন্দা আছেন না নাই? কিন্তু আমাদের জন্য সরাসরি বায়াত করানোর জন্য তো আমরা পাচ্ছি না। সেই হিসেবে বলছি, আমরা চাইলেও আমার নবীর হাতে বায়াত হতে পারছি না। আমাদের ইচ্ছে হলেও আমরা নবীজির পিছনে নামাজ পড়তে পারছি না। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সেই ইমামতির মুসাল্লাও এখন খালি নেই। আবার আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছেন, সেই ইক্তাদাও আছে, ইমামতও আছে, ইক্তাদাও আছে। নবুয়ত না থাকলেও নবীর ওয়ারিসরা আছে। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো যারা বায়াত হই আমরা, এখানে সবাই যে একই তরিকতের বায়াত, এই দরবারের বায়াত এমন না। অন্যান্য তরিকতের বায়াতও এখানে আছে না নাই? আছে, বিভিন্ন পীরের বায়াত এখানে আছে। কিন্তু আমাদের দায়িত্ব হলো সুখে দুঃখে, ঘরে বাইরে, সমাজে, রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে, কথাবার্তায়, চলাফেরায়, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে সবসময় বায়াতের শপথগুলোকে রক্ষা করা। কি কোনো সন্দেহ আছে? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শরীফ শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফে একটা কিতাবুল আহকামের মধ্যে বায়াতের বাব আছে। বাবু কাইফা ইউবাইউল ইমামুন নাস, মানুষকে ইমাম কিভাবে বায়াত করাবে। সেখানে রয়েছে হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছি, বায়াত গ্রহণ করেছি, আলা সামঈ ওয়াত তাআ, নবী যা বলবেন তা আমরা শুনব, নবী যা বলবেন তা আমরা মানব। সুবহানাল্লাহ, বাড়ি যে বললে হবে, এখানে বলে ফেলেন না, একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বায়াত হয়েছি, নবীর হাতে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে শপথ করেছি। কিসের? আলা সামঈ ওয়াত তাআ, নবীজি যা বলবেন শুনতে বাধ্য, এবং নবী যা নির্দেশ দিবেন তা মানতে বাধ্য। ফিল মানশাতে ওয়াল মাকরাহে, সুখে দুঃখে, ভালো অবস্থায় খারাপ অবস্থায়। অর্থাৎ আমার যখন খুব পছন্দ হবে, আমার যখন কোনো টেনশন হবে না, আমার যখন কষ্ট হবে না, তখন যেমন মানতে হবে, আমার যখন মানতে কষ্ট হবে তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতেই হবে। জোরে বলেন ঠিক না? এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বায়াত করাতেন। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ নুনাজিআল আমরা আহলাহু ওয়া আন নাকুমা আও নাকুলা বিল হক,
এবং যেখানেই থাকি না কেন আমরা সত্যের উপরে অটল থাকব। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? সত্যকে ছেড়ে দেওয়া যাবে না। হাইসুমা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। খুব খেয়াল করেন, আমরা সব সময় সত্যের উপরে অটল থাকব এবং নিন্দুকের নিন্দা আমরা ভয় করব না। বলেন না, নিন্দুকের নিন্দা ভয় করব। সত্যের উপরে থাকার দরকার আছে না নাই? জান গেলেও সত্য পথ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। মনোযোগ। এরপর আমরা একটা হাদিস শরীফ দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয়ে শপথ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবায়ে কেরাম শপথ নিচ্ছেন। লম্বা হাদিস, আমি শুধু পয়েন্ট যেটা বলতে এসেছি ওটা বলি। আমার নবীজি বলছেন, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সবাই একবার জোরে বলেন, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে? আওয়াজ দিতে হবে। বলেন, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে? আমাদের হায়াতের মালিক, আরো জোরে, আমাদের মওতের মালিক, আমাদের তকদিরের মালিককে, জোরে বলেন, আমাদের ক্ষমতার মালিককে, এবং আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। সবাই একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আবার বলেন, কারো ইবাদত করা যাবে না। এক। দুই নম্বর, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শপথ নিয়েছিলেন কেন? এই সাহাবায়ে কেরাম কিছুদিন আগেও ইসলাম বুঝতেন না, কোরআন বুঝতেন না। এনারা ঈমান যখন আনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন তোমরা কি করবা না? চুরি করবা না। সাহাবায়ে কেরামের মধ্যে চুরি করার কোনো অভ্যাস ছিল না। তাহলে যারা আমার নবীর উম্মত, সবাই একবার জোরে বলেন, কখনো চুরি করতে পারে না। এরপরে বললেন, ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবা না। এরপরে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না। বর্তমান সময়ে আছে না নাই? এগুলা আছে। ওয়ালা তাসু ফি মারুফিন, ওয়ালা তাসু ফি মারুফিন, কোন ভালো কাজে তোমরা অবাধ্যতা করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরহু আলাল্লাহ, কেউ যদি এই বায়াত, এই শপথকে রক্ষা করে, তাকে প্রতিদান দেওয়ার দায়িত্ব আল্লাহর। সবাই একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী যখন বায়াত করেছেন, শুধু কলেমার বায়াত নয়, শুধু কলমা পড়ে মুসলমান বানায় নাই, তাদের থেকে ওয়াদা নিয়েছেন চুরি করা যাবে না, আরেকজনের হক নষ্ট করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, যদি আপনি নিজেকে আখির নবীর উম্মত দাবি করেন, যদি আপনি নবীজির সুপারিশ কিয়ামতের ময়দানে চান, চুরি ডাকাতি করার কোনো সুযোগ, বলে না কেন, চুরি ডাকাতি করার কোনো সুযোগ নাই। এবার একটা কথা বলি, আলেম ওলামারাও শোনেন, আপনারাও শোনেন, চুরি করা জায়েজ না হারাম? কথা জোরে বলেন। আমি এগুলো বলার একটা কারণ আছে, কারণটা এখন বুঝবেন আপনারা। চুরি করা জায়েজ না হারাম? ডাকাতি করা জায়েজ। আরো জোরে বলেন, হারাম বলেন না। খুন করা, আরো জোরে বলেন, খুন করা হারাম। মনে করেন একজন মানুষ আপনাদের সবার ম্যান্ডেট নিল, দায়িত্ব নিল, সংসদে প্রতিনিধি হলো। আমি রাজনীতির কথা বলছি না, আমি মদিনার রাজনীতির কথা বলছি, বাংলাদেশের রাজনীতির কথা বলছি না। আবার আপনারা স্লিপ টিলিপ দিয়েন না তাড়াতাড়ি, চাইেন আবার জামিলে আছে। বর্তমানে মানুষে অনেক ভয় পায়। মানুষে যেটা মুখে বলে এটা কিন্তু অন্তরের মধ্যে, অন্তরে আছে একটা, মুখে আর একটা। শুনেন তো, অনেক সময় খেয়াল করেন, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত, খেলাফতপ্রাপ্ত, যিনি শাহজাদা আছেন, ওনার ভয় নাই, আমি জানি, ঠিক কিনা বলেন না? ওনার কোনো কি নাই, ভয়, কারণ ওনারা হচ্ছে আল্লাহর ওলিদের খানদান। আমরাই ভয় পাই। আমরা কি পাই? ভয় পাই। সবার কাছে আরেকবার জিজ্ঞেস করবো, সবাই জোরে বলতে হবে, চুরি করা হালাল না হারাম?
জেনা করা, আরো জোরে বলেন, হারামি ডর করে হন না কি? জেনা করা, মানুষ হত্যা করা, মুখদি বাইন জোরে মানুষ হত্যা করা কি? আপনি কাউকে ম্যান্ডেট দিয়ে, ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে যদি আপনি ক্ষমতায় পাঠান, মন্ত্রী বানান, এমপি বানান, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নামও ধরবো না, কারো দালালিও করবো না, কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, শুধু একটা কথাই বলি, আপনার নির্বাচিত কোনো মানুষ যদি চুরি করে, আপনি জানেন সে 100 কোটি টাকা খরচ করতেছে 1000 কোটি টাকা চুরি করার জন্য, ঠিক এখানে ডর করে চিল্লে হন না অনরাতুন বোধ ওয়াবির ইমানও আর একখানা শক্ত আছে, একটা ডর করে হন নহবেন না। 100 কোটি টাকা চুরি করতেছে কিসের জন্য? 100 কোটি টাকা খরচ করতেছে 1000 কোটি টাকা চুরি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? 100 কোটি টাকা খরচ করে 1000 কোটি টাকা জনগণের টাকা চুরি করার জন্য, এটা আপনারা জানেন। জানার পরও আপনারা তাকে ভোট দেন। আপনারা জানেন তাদের হাতে রক্তের দাগ আছে, তারা মানুষ হত্যা করে, তারপরও আপনারা তাদেরকে আমরা ভোট দিই। আমরা জানি তারা নিজেরা জানা বেবিচার না করলেও তাদের ক্যাডাররা রাস্তাঘাটে সন্ত্রাস করে, জেনা করে, ধর্ষণ করে। 24 ঘন্টা যাওয়ার আগে নেতা ফোন করে বলে এটা আমার দলের কর্মী, এটারে তাড়াতাড়ি ছেড়ে দাও। জোরে বলেন আছে না নাই? তারপরও আপনারা তাদেরকে নির্বাচিত করেন। বলুন, আমার নবী যে বায়াতের সিলসিলা জারি করেছিলেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, যে বায়াত নিয়ে আমার সাথে, আপনার সাথে, ওলামায়ে কেরামের সাথে, মওদুদিবাদীদের সাথে ডিবেট হয়, ওয়াহাবিদের সাথে ডিবেট হয়, শিয়া খারিজিদের সাথে ডিবেট হয়, বিতর্ক হয়, মোনাজারা হয়। তারা বলে বায়াত পীর মুরিদি জায়েজ নাই। কিসের পীর কিসের মুরিদ? বায়াত জায়েজ নাই। আমি বলি জায়েজ আছে। তো জায়েজের দলিল যদি আপনি যদি আমাকে দিতে বলেন, ওয়াহাবিরা যদি দিতে বলে, মওদুদিবাদীরা যদি দিতে বলে, আহলে হাদিসরা যদি আমাকে দিতে বলে, আমাকে কোরআনের সূরা ফাতার 10 নম্বর আয়াতের দলিল দিতে হবে, সহিহ বুখারী শরীফের 18 নম্বর হাদিসের দলিল দিতে হবে। সেই বায়াতের মধ্যে কি আছে? আমার নবী বলেছেন তোমরা চুরি করবা না, তোমরা খুন করবা না, জেনা করবে না। এবার সবাই আওয়াজ করে বলুন, কোন মানুষ যদি বায়াত হওয়ার পরে কোন চুরি হয়তো নিজে করে নাই, অথবা ডাকাতি করে নাই, অথবা খুন করে নাই, অথবা মানুষ হত্যা করে নাই, অথবা জেনে ব্যভিচার করে নাই, কিন্তু কোন জেনা ব্যভিচারকারী, কোন খুনি, কোন বদমাশকে যদি ভোট দেয়, আওয়াজ করে বলেন সে হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবে? আওয়াজ করে বলতে হবে, মুখ দেখাতে পারবে? আপনি হয়তো নিজে নিজে বলতে পারবেন আমি পাক্কা আশিকে রাসূল, কিন্তু নিজে নিজে আশিকে রাসূল দাবি করলে হবে? হাসরের দিন রসুলে তোমার লন্নাই আনছ না। আরা বছর অনে ভোট দিতে গুন্দা খারে অন জানন দিয়েছে 100 কোটি টাকা খরচ করে দেয়, 1000 কোটি টাকা হাইবু জানিয়ে রইতের ভোট দিতে গণন হইতে না পাক্কা আশিকে রাসূল। তো গুহতে রাজনীতি যার যার নেতা, যার যার এই সেই সদর বদর অনেক কথা বলে কি বলে না? এগুলা বলে হাসরের মাঠে বুঝ দেওয়ার কোনো সুযোগ নেই। মনোযোগ এক। এবার আসেন, তাহলে আমরা যেই বায়াতের দলিল দিই, এই দলিলের সাথে আমাদের অনেক সময় কি থাকে? পার্থক্য থাকে। তো আমরা একটা আল্লাহর দরবারে কদমে আছি, তো আপনাদের সবাইকে নিয়ে দোয়া করছি আমরা যে বিষয়ে বায়াত হই, আল্লাহ পাক আমাদেরকে সেটা রক্ষা করার তৌফিক দেন। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন আমিন। আমি কি কোন দলের নাম বলেছি? কথা বলেন না। আমি কি কোন নেতার নাম বলেছি? কোন পার্টির নাম বলেছি? তাহলে যদি বাংলাদেশে এরকম কেউ না থাকে আলহামদুলিল্লাহ, থাকলে নাউজুবিল্লাহ। নতাইলি কি আলহামদুলিল্লাহ, নতাইলি আলহামদুলিল্লাহ, তাই নতাইলি নাউজুবিল্লাহ, নতাইলি আলহামদুলিল্লাহ, তাইলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বায়াত করেছেন, জিহাদের বায়াত। আমরা বিরিয়ানির মধ্যে থাকি, জিহাদের মধ্যে থাকি না কেন? আমরা বিরিয়ানির সময় থাকি বায়াতে, আমরা জিহাদ করার সময় কেন পীরের কথা শুনি না? জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? আপনি আমাকে বুঝ দিতে পারবেন, আর হনডইলে করে বুঝ দিবে লামাই দে যাইতে এটা রাঙ্গুনিয়ে তার দন্ন দিই পারিবে, রসুলের জবাব দিতে পারিবে।
রসুলের জবাব দিন হারিবে ইনি এটা আল্লাহ মস্কারি করতে পারবে তুমি রসুলের সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা আসেন একটা হাদিস শরীফ বলি, সহিহ বুখারী ৭২০১ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন খন্দক করার জন্য। খন্দক, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছে মদিনাকে সুরক্ষিত করার জন্য, প্রোটেক্ট করার জন্য। এখানে মদিনার চতুর্দিকে খাল খনন করতে হবে, খাল। তো সাহাবায়ে কেরাম খাল খনন করতেছেন, কেউ মাটি কাটতেছেন, কেউ মাটির টুকরি মাথায় করে বহন করে পাড়ের মধ্যে রাখতেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চলে আসলেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমার নবী চলে আসলেন, দেখলেন সাহাবায়ে কেরাম, ওই দিন ছিল ফি গাদাতিন বারিদা, ঠান্ডা সকালবেলা, সকালবেলা ঠান্ডা পড়তেছিল। এমন সময় আমার নবী আসলেন, মুহাজির আর আনসাররা মাটি কাটতেছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্নাল খায়রা খায়রুল আখিরা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম যখন কেউ মাটি কাটেন, কেউ মাটি বহন করে, কেউ মাটি বাইরে গিয়ে ফেলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূরানি সার মোবারকের উপরে মাটির টুকরি নিলেন। আর এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান আপনার কদমে কুরবান, আপনাকে কষ্ট করার দরকার নেই। আমার নবীজি বলে, আমি যা নির্দেশ দিই তা আমি নিজেই পালন করি। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এরপরে আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, ইন্নাল খায়রা খায়রুল আখিরা। এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এবার আল্লাহর দিকে দুই কানে হাত বাড়াইয়া দোয়া করছেন, আল্লাহ নিশ্চয় আখিরাতের কল্যাণ হলো আসল কল্যাণ। এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার বাহুবল কর্মী ক্যাডার বাহিনী, এগুলো আসল কল্যাণ না। আখিরাতের কল্যাণ হলো আসল কল্যাণ। এই কথা আমার নবীজি বলছেন। এরপরে বললেন, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ তুমি আমার আনসার সাহাবীদেরকে maaf করে দাও। আল্লাহ আমার মুহাজির সাহাবীদেরকে maaf করে দাও। আমার ভাইরা মনোযোগ, যারা এই আলোচনাটা আপনারা যারা অনলাইনে শুনছেন, যারা মাইকের আওয়াজে শুনছেন, আমার সামনে যারা শুনছেন, একটা কথা মনে রাখবেন, আওয়াজ করে বলুন, আমার নবীর সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ আখিরাতের খায়ের হলো আসল খায়ের, আসল কল্যাণ, আল্লাহ আনসারদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে তুমি মাফ করে দাও, আমার নবী দোয়া করেন। এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাজাবু নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। একটু মহব্বতে জোরে জোরে বলি মারহাবা। সাহাবায়ে কেরাম কি বললেন শুনেন, নাহনুল্লাযীনা, আমরা হলাম তারা, বায়াউ মুহাম্মাদা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, যারা নবীর হাতে হাত দিয়ে শপথ করেছে, ওয়াদা করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে কিসের? আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা যতক্ষণ বেঁচে থাকব, আমরা স্থায়ীভাবে চিরকাল জিহাদ করেই যাব। সুবহানাল্লাহ বলেন, বলেন জিহাদ করে যাব। বলেন জিহাদের মধ্যে কোনো কি নাই, বন্ধ নাই। মা বাকিনা আবাদা, যতদিন বেঁচে থাকবো আমরা জিহাদ করতে থাকবো। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আসুন, এই কথাটা কারা বলেছেন? সাহাবায়ে কেরাম। তাহলে এখানে কি বোঝা গেল? আলেম ওলামারা নিশ্চয় খেয়াল করেছেন, এটা আপনাদের জন্য বলছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা জিহাদের জন্য আপনি নবীর হাতে বায়াত হয়েছি, আমাদের যতক্ষণ প্রাণ থাকবে জিহাদ করতেই থাকবো ইসলামের জন্য। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন সন্দেহ আছে? আহলে সুন্নাত জামাত কাদের দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমার নবী বলেন যারা আমার দল এবং আমার সাহাবায়ে কেরামের দল তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলুন, সাহাবায়ে কেরাম যদি আমার নবীর হাতে জিহাদের জন্য বায়াত হয়, বায়াত গ্রহণ করে জিহাদ করে জান দিয়ে ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে, দ্বীনকে, শরীয়তকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম যদি ফুল টাইম সব সময় প্রস্তুত থাকে, এবার সবাই জোরে বলুন আমাদেরও দ্বীন রক্ষা করার জন্য জিহাদ করার দরকার আছে না না? জিহাদ কোথায়? বিরিয়ানির ডেকের কাছে? তবরুকের ফটলার কাছে না। যখন আপনাকে নেতা নির্বাচন করতে বলবে, জনগণের জন্য শাসক নির্বাচন করতে বলবে, তখনই আপনাকে এই জিহাদের পরিচয় দিতে হবে। ভালো মানুষকে আপনাকে নির্বাচিত করতে হবে। একটু জোরে বলেন ঠিক না? যেমন তেমন মানুষের কাছে দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই, এটা মনে রাখবেন, এটা মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, আর আমরা কি করি? আমরা মাহফিলের মধ্যে সুন্নিদের মাহফিলে সামনে সুন্নি, ডানে সুন্নি, বামে সুন্নি, সব সুন্নিদের মাঝখানে আমরা হাত পা নেড়ে ওয়াহাবিকে কিছুক্ষণ, মওদুদীদেরকে কিছুক্ষণ, আহলে হাদিসকে কিছুক্ষণ গালিগালাজ করে নামের সাথে লাগাই গাজী। বলে না, নামের সাথে লাগাই কি? গাজী। ওয়াজ করতেছি কোথায়? সুন্নি মাহফিলে, এদিকেও শুননি, ওদিকেও শুননি, সামনেও শুননি। আমাকে তো মারার কেউ নাই, এখানে কোনো অস্ত্র নেই, শস্ত্র নেই, কিচ্ছু নাই, নামের সাথে লাগাই দিলাম গাজী। কিন্তু যখনই আপনার আসল জিহাদের সময় আসলো, হয়ে গেল নাউজুবিল্লাহ ফাজি। এই ধরনের গাজীর কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে গাজী শব্দের সম্মান রক্ষা করার তৌফিক দেন। আমিন গরজে হইলেও না, একটু ডর করে আমিন হন। আবা শোনেন, মনে রাখবেন, ইমাম শেরে বাংলা, এখানে শেরে বাংলা শাহজাদা ছিলেন, হয়তো তিনি উঠেছেন। ইমাম শেরে বাংলা শুধু মাহফিলের মঞ্চে জিহাদ করেন নাই, তিনি মাঠেও ছিলেন। জোরে বলেন ঠিক না? তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সমাজের নেতৃত্ব দিয়েছেন, সিয়াদত করেছেন। সুতরাং আমি গরিবে নওয়াজের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ। গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 90 লাখ মানুষ মুসলমান বানাইছেন, কোন সন্দেহ আছে? কয় লাখ? 90 লাখ। 90 লাখ মানুষ মুসলমান বানাইছেন। পৃথ্বীরাজের বিরুদ্ধে যখন কয়েকবার কি হলো, পৃথ্বীরাজ গরিব নওয়াজকে কি করতেছে? বারবার কষ্ট দিচ্ছে, হয়রানি করতেছে। হঠাৎ করে তিনি বললেন, এই পৃথ্বীরাজকে শেষ করার জন্য আমি আল্লাহর একজন মুজাহিদকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলেন। এদিকে গরিবে নওয়াজের মুখ থেকে কথাটা বের হলো, এদিকে খোরাসানে সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বিশ্রাম করছিলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন এক শুভ্র দাড়িওয়ালা সুন্দর মানুষ, নুরানি সুরতের মানুষ, ওনাকে বলতেছেন, এই শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি, খোরাসানে কতক্ষণ বসে থাকবা? হিন্দুস্তানে যাও, সেখানে তোমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি গরিবে নওয়াজের সাথে কোনোদিন দেখা হয় নাই, চিনেনও না। স্বপ্নের মধ্যে দেখলেন একজন নুরানি সুরতের মানুষ ওনাকে বলতেছে, হিন্দুস্তানে যাও, যুদ্ধ করো, ওই দেশের মধ্যে ইসলাম কায়েম করো। মনোযোগ। তিনি ঘুম থেকে উঠলেন, সৈন্য বাহিনীকে ডাকলেন, সেনাপতিকে ডাকলেন, মন্ত্রী উজির নাজিরদেরকে ডাকলেন, চলো আমরা কি করি? জিহাদের, আমরা হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ করব, হিন্দুস্তানে ইসলাম প্রচার করব। এই কথা বলার পর তখন সমস্ত সেনাবাহিনীরা বলল, হুজুর আমরা গত বছরও কি পেয়েছিলাম? হিন্দুস্তানে গিয়ে হিন্দুদের হাতে আমরা নাজেহাল হয়েছিলাম। বলে অন্যান্যবার গেছিলাম নিজেদের ইচ্ছায়, এবার আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, এবার আমাকে স্বপ্নের মধ্যে একজন আল্লাহর ওলি নির্দেশ দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা বলার পর ইনি আবার সেনাবাহিনী রেডি করলেন। রেডি করার পরে খোরাসান থেকে চলে আসলেন হিন্দুস্তানে। পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ হলো, ইসলামকে তিনি বিজয়ী শক্তি হিসেবে তিনি প্রতিষ্ঠা করলেন। কে? শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি। তো শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি হিন্দুস্তানে ইসলাম প্রতিষ্ঠা করলেন। তাহলে বোঝা গেল এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ভেলায়াত, আরটা হচ্ছে ইমারত, খেলাফত। হযরতে খাজা গরিবে নওয়াজ ভেলায়েতের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, আর শিহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বেলায়েত অস্বীকার করা যাবে না, ইসলামী খেলাফত অস্বীকার করার কোনো সুযোগ বলে না কেন, কোনো সুযোগ। এই জন্য গরিব নওয়াজ ওনাকে যদি বলা হয়, ও গরিব নওয়াজ, আপনি 90 লাখ মানুষকে মুসলমান বানাই এদেরকে, তারপর আপনি কবরে চলে গেছেন, তিনি বলবেন না, আমি শুধু 90 লাখ মানুষকে মুসলমান বানাই নাই, আমি একটা ইসলামী রাষ্ট্র দিয়ে গেছি। গরিব নওয়াজে ইসলাম প্রচার করছি না, প্রচার করছি না, হলাক মানুষেরা মুসলমান বানাই, এরপরে ইসলাম প্রতিষ্ঠা করছি না, হারে দিয়ে রে শিহাবুদ্দিন মোহাম্মদ গরি। তো ইসলাম রাজনীতি নেই, বলেন ইসলামের মধ্যে রাজনীতি আছে? সুন্নিরা শুনেন, হয়তো এমন যোগ্য হবেন যাতে নিজে রাষ্ট্রের মধ্যে ইমাম হতে পারেন, অথবা গরিব নওয়াজের মতো অন্য কাউকে যোগ্য বানাইয়া তাকে রাষ্ট্রের মধ্যে ইমাম বানাতে হবে। এটাই হলো খানকার পীরের দায়িত্ব। একটু জোরে বলেন ঠিক খেলে ভাই আমার। হয়তো নিজে যোগ্য হবেন, আর না হলে কাউকে যোগ্যতা দিয়ে ওখানে পাঠাইতে হবে। এটা কার দায়িত্ব? পীরের দায়িত্ব। কোন সন্দেহ আছে না? না হওয়া না ডর করি, সন্দেহ আছে না? সন্দেহ করলে ইমানও দেখতো না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ আমাদেরকে কোরআনের এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দেখ। আওয়াজ করে জোরে বলেন আমিন। তাহলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, আমার দিকে দেখবেন, আমি জিজ্ঞেস করব, জোরে জোরে বলতে হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করা নফল, মুস্তাহাব না ফরজ? বেগুন হ আর মজলিস সমিতি এই আলোচনায় নন হারণে রাজনীতি লোকে কিন্তু ওয়াবি হলে আরা বইতে কি দিয়ে দেখছিল তারা লোকে কিন্তু সংসদ, ঠিক কিনা হন না? ওয়াবি হলে ডাহা হাফাত দে ইতারা নিজেরা অর্জন করে লই দে, ইতারা ইয়ান কি নিজেরা কি করে লই দে, অর্জন করে লই দে, রাজনীতির মাটি নি তারা অর্জন করে হষ্ট করে লই দে, আর আরা ডেক্সিটা বইতে হিদি। তো সুতরাং এখন রাঙ্গুনিয়ার সহ সারা বাংলাদেশের সকল পীর দুই না এক? জোরে বলেন, সকল পীরেরা কি দ্বিমত নাকি একমত? সকল মাশায়েখ দরবারের খানেকার পীরেরা যদি একমত হয়ে থাকে, ওনাদের নির্দেশ আমাদের বাস্তবায়ন করা দরকার আছে না না? আল্লাহ আমাদেরকে এই খানেকার পীর যারা বর্তমানে রাজনীতির ময়দানে বীর হয়ে এসেছেন, আল্লাহ তাদের পদাঙ্ক আপনাদেরকে অনুসরণ করার তৌফিক দেয়। আর একটু জোরে বলতে হবে আমিন। তাহলে আমি হাদিসগুলা কেন বললাম? আমার নবী সাহাবীদেরকে বায়াত করেছে, বায়াউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল জিহাদে, জিহাদের বায়াত। কিসের বায়াত? জিহাদের বায়াত। শেষ আলোচনা, ইমাম তাবারানী আল মুজামুল কবিরের 1219 নম্বর হাদিসের বিশাল হাদিস থেকে দুই লাইন বলি। 1219 নম্বর হাদিস আল মুজামুল কবির ইমাম তাবারানীর। শোনেন, এক সাহাবী এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওনার নাম ইবনুল খাসাসিয়া আস-সাদুসি। আন ইবনুল খাসাসিয়া আস-সাদুসি قال اتيت رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে দেখেন, লাস্ট 2-3 মিনিট। আল খাসাসিয়া আস-সাদুসি, ইবনুল খাসাসিয়া, তিনি বলেন আমি নবীজির কাছে আসলাম বায়াত হওয়ার জন্য, মানে আপনি আমাকে বায়াত করাবেন। তিনি এখনো মুসলমান হয় নাই। বলেন না কি হয় নাই? মুসলমান হয় নাই। বলেন আপনি আমাকে বায়াত করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম শর্ত হচ্ছে তোমাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এটা না মানলে কোনো মানুষ ইমানদার হতে পারবে? আচ্ছা, এদিকে দেখেন, লাস্ট ঈমান, সালাত, সওম, সংক্ষেপের জন্য বলছি, অর্থাৎ এভাবে বলছেন তাসুমু রমাদান, তুসাল্লি আল খামস, তাসুমু রমাদান, ওয়া তুআদ্দি যাকাত, ওয়া তাহজ্জুল বাইত, সুবহানাল্লাহ বলেন, ওয়াল জিহাদ ওয়াস সাদাকা, সবগুলো বললেন। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানও আনতে পারবো, নামাজও পড়তে পারবো, রোজা রাখতে পারবো, দুইটা জিনিস পারবো না। হজও করতে পারবো, কারণ মদিনা থেকে তো মক্কায় যাওয়া সহজ, কঠিন না।
দুইটা জিনিস পারবো না। কি? আমি সাদাকা দিতে পারবো না, কারণ আমার যেই সম্পদগুলো আছে এগুলো আমার বউ বাচ্চার কাজে লাগবে। তিনি তখনও কিন্তু ঈমান আনেন নাই। তো আর কি, আমি জিহাদ করতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা বাদ দিয়ে তোমাকে বায়াত করাইতাম? বলে হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত এদিকে দাও। সুবহানাল্লাহ বলেন, ডর করে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এটা নিলেন, তার হাত নিয়ে এইভাবে ধরলেন। ধরার পরে এভাবে তার হাতটা নিয়ে একটা ঝাঁকুনি দিলেন, হাররাকা, তার হাতটাকে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দিয়ে বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ওয়া তাদখুলুল জান্নাহ। জিহাদ ছাড়া, সাদাকা ছাড়া, মাল দিয়ে ইসলাম প্রচার করার জন্য মাল খরচ করা ছাড়া, জান দিয়ে জিহাদের ময়দানে যাওয়া ছাড়া জান্নাতে যাবে। লা জিহাদা ওয়ালা সাদাকাতা তাদখুলুল জান্নাহ। জিহাদ ছাড়া, সাদাকা ছাড়া জান্নাতে যাবে। আমার নবী তাকে বায়াত করাবেন না বলেন নাই, শুধু হাত দিয়ে ঝাঁকুনি দিচ্ছেন। তো সাহাবী বলছেন, আমার নবীজির নূরানি হাত আমার হাতে যখন লাগলো, যখন এভাবে ঝাঁকুনি দিলেন, আমার কলিজার ভিতর থেকে ইসলাম গ্রহণ করার আগে যে কৃপণতা ছিল, টাকা খরচ না করার যে কৃপণতা, এবং জিহাদের ময়দানে মারা গেলে যে মৃত্যুর ভয়, কৃপণতা এবং মৃত্যুর ভয়, নবীজির হাত মোবারক লাগার সাথে সাথেই দুলুটার সাথে সাথে বের হয়ে গেছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও করব, সাদাকাও দিব, নামাজও পড়ব, রোজাও রাখবো, আপনি যা বলেন তাই করব, আপনি রাসূলের নির্দেশে জান দিতে আমি রাজি আছি।